নমস্কার, এসএসসিতে আপনাকে স্বাগত। আজকে নাম্বার সিস্টেমের 2 নম্বর পার্ট করাবো। এই 2 নম্বর পার্টে কিছু যোগ শিখবো আমরা। যেমন ধরুন, আমাকে বলা হলো 1, 2, 3 পরপর নাম্বারগুলো যোগ করুন। আমরা যে কোনো মানুষ বলতে পারবো যে কোনো ব্যাপার না, এটা 6 হয়। 1, 2, 3, 4 যোগ করতে বললাম, যে কোনো মানুষ বলতে পারবে এই যোগ করলে কত হয়। তাহলে কিন্তু যে নাম্বারটা অনেক বেশি হয়ে যায়, 1, 2, 3, 4 থেকে বললাম 100 পর্যন্ত যোগ করুন বা 150 পর্যন্ত যোগ করুন, তখনই হয়ে যায় আমাদের সমস্যা। তাহলে এই আজকে দেখে নিই আমরা কিভাবে আমরা এই যোগটা করব। সো ফার্স্ট অফ অল, যেমন বলা হলো, দেখুন 1, 2, 3, 4, 5 এরকম করে করে 10খানা নাম্বারের পরপর যোগফল। ডট 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 মানে কি? ডট 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 মানে এখানে 6, 7, 8, 9 ইত্যাদি সংখ্যাগুলো রয়েছে সোজা। তার মানে বলা হলো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করুন। তা প্রথমে এর একটা ফর্মুলা বলে দিই, n ইন্টু n প্লাস 1 বাই 2। n মানে নাম্বার, n ফর নাম্বার, ঠিক আছে। হাউ মেনি নাম্বারস আর দেয়ার, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে সেটাই আপনাকে জানতে হবে। কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা হয়, তাহলে 10খানা নাম্বার হয়। সো n এর ভ্যালু হলো 10। যদি আমি এখানে 10 বসিয়ে দিই, তাহলে হলো 10 10 প্লাস 1 মানে 11 বাই 2, তার মানে কাটাকাটি করে হলো 5, তার মানে হলো 55। খুব সহজেই আমরা বলতে পারলাম যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হলো 55। সিমিলারলি আপনাকে আমি আর একটা সংখ্যা দিয়ে দিই। 1 থেকে ধরুন আমি বললাম 10 নয়, আপনাকে 50 পর্যন্ত যোগফল করতে দেওয়া হবে। আপনারা করুন, সময় দিচ্ছি আপনাকে। তার মানে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে n এর ভ্যালু কত হবে। n এর ভ্যালু হবে 50, কারণ 1 থেকে শুরু হয়েছে, 50 পর্যন্ত আছে। তাহলে n এর ভ্যালু কত হবে বলুন? n এর ভ্যালু হবে 50 বা 50। তাহলে n এর ভ্যালু ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 বাই 2। খুব ইজি, n ইন্টু n প্লাস 1 বাই 2। n এর ভ্যালু হলো 50, 50 50 প্লাস 1 দ্যাট মিনস 51 বাই 2। কাটাকাটি করলে হচ্ছে 25। 25 is the 1, 25 in and 2, 25 into 5 কত হয়? 125, তার মানে 127। তার আনসার হলো 1275। এরকম অঙ্ক করে নিজেরাই বাড়িতে করতে পারবেন যে 1 থেকে যদি আমি 100 পর্যন্ত সংখ্যাগুলো করি, তাহলে তার যোগফল কত হয়ে থাকে। ওকে, ঠিক আছে। আপনি নিজেই বাড়িতে চেষ্টা করুন। এই নাম্বারটা যদি আপনার 1 থেকে 50 না হয়ে 1 থেকে 100 হয়, তখন আপনি কি করবেন? তখন আপনার ফর্মুলা সেই একই, n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে n এর ভ্যালু কত হয়? 100 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে কাটলে হলো 50। সো আনসার উইল বি 5050। সোজা বোঝা গেছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে? সংখ্যাটা হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। 1 ইন কি 1 ইন দেবো? ফার্স্ট 1 ইন মনে রাখতে হবে, এটা স্টার্টিং ফ্রম 1 থেকে না হয়ে যদি এটা 2 থেকে হয় বা 5 থেকে হয় বা 10 থেকে হয় বা 15 থেকে হয়, তাহলে কি হবে সেটা আমরা পরের ক্লাসে অবশ্যই শিখে নেব। কিন্তু এখন আপাতত জানতে হবে আপনাকে যে নাম্বারটা যেন 1 থেকেই শুরু হয়। 2 নম্বর আজকে অঙ্ক যাব আমরা। আপনাদের অসুবিধা হলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা পরের ভিডিও বা পরের লেকচারে আমরা ওটা ক্লিয়ার করে দেবো। 2 নম্বর যে ভিডিও হবে, পরের যে ভিডিও হবে, পরের ভিডিওতে আমরা অবশ্যই বলে দেবো। ম্যাথ নাম্বার 2, 2 নম্বর ম্যাথ আমাদের বলছে, ধরুন বললো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, ধরুন এখানটা 10 স্কোয়ার পর্যন্ত বলবো। ডট 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 মানে কি আমি আগেই বলেছি, এখানে 6, 7, 8, 9 ইত্যাদি সংখ্যাগুলো রয়েছে। সো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, এর ফর্মুলা একটু অন্যরকম। কি শিখতে হবে? ফর্মুলা দেখে নিন, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। দুবার মনে মনে ভাবুন,
বারবার আওড়া মনে মনে দেখবেন শিখে গেছে, কোনো ভয় নেই। n ইন্টু n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান বাই সিক্স। ওকে, সো n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু বলেছি লাস্ট নাম্বারটা n এর ভ্যালু 10। কতগুলো নাম্বার আছে, লাস্ট নাম্বারটা সবসময় হবে না। n এর ভ্যালু হবে কি, n এর ভ্যালু যতগুলো নাম্বার আছে সেটাই হলো n এর ভ্যালু। n ফর নাম্বার মনে রাখবেন, সুবিধা হবে আপনার। তাহলে 10 প্লাস 1 11, 20 প্লাস 1 10 into 2 20, 6 3 5 7 35 কে মাল্টিপ্লাই করতে হবে 11 দিয়ে। আমি 11 দিয়ে মাল্টিপ্লাই 1 নম্বর ভিডিওতে দেখে নিয়ে বলেছি। 1 নম্বর ভিডিও যারা দেখেননি কাইন্ডলি 1 নম্বর ভিডিও দেখে নেবেন। তা কিভাবে করতে হবে, এটা 5 প্লাস 3 হলো 8, আর সামনের নাম্বারটা অ্যাড করে দিতে হবে। সো আনসার উইল বি 385। ফার্স্টে কি বোঝালাম, ফার্স্টে ছিল 1 থেকে 10 পর্যন্ত বা 100 বা 20 পর্যন্ত নাম্বারের অ্যাডিশন। এটা কিন্তু মনে রাখতে হবে 2 নম্বরে স্কোয়ার, যে কোনো স্কোয়ার। 10 এর জায়গায় আপনি 12 লিখবেন, 14 লিখবেন বা 20 লিখবেন, কোনো অসুবিধা নেই, কারণ এখানে n এর ভ্যালু কত হয়ে যাবে, তখন সেই লাস্ট নাম্বারটাই হয়ে যাবে n এর। বোঝা গেছে? ভালো করে দেখে নিন। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাব। আমি ভিডিওটা লাইভ করাচ্ছি, একদম ডিরেক্টলি হচ্ছে, কোনো এডিট থাকবে না ভিডিওতে। আপনাদের অসুবিধা হলে বা আমাদের কমেন্ট করতে পারেন, পরবর্তীকালে আমরা পরের ভিডিওতে আমরা বলে দেবো। ধরুন 3 নম্বর অঙ্কটা বলছে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব। সাপোজ এইটুকুই নাম্বার। আপনারা বলবেন কোনো অসুবিধা নেই, 1 কিউব হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব 27। না, এটা এতখানি না দিয়ে যদি আমি আরো বড় দিই তখন প্রবলেমে পড়বে। ঠিক আছে, আমি আপাতত দেখাচ্ছি, এটা বুঝে নিন কি হচ্ছে। সো এটা ফর্মুলা কি, আপনার প্রথম ফর্মুলা মনে আছে? নিশ্চয়ই মনে আছে, একটু আগে দেখালাম, n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। সেইটাকে জাস্ট স্কোয়ার করে দিন, আর কিচ্ছু না, তাহলে বেরিয়ে যাবে কিউব। কি বললাম, প্রথম ফর্মুলা মনে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, সেই ফর্মুলারই লিখে তার একটা স্কোয়ার করে দিন, ব্যাস, আর কোনো ব্যাপার নেই। n এর ভ্যালু কত হবে? 1 2 3 4 5। সো 5 হবে, 5 প্লাস 1 6 ডিভাইডেড বাই 2, আর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 15 নে স্কোয়ার, তার মানে হচ্ছে 225। সিমিলারলি এর আপনারা অঙ্ক করতে পারেন খুব সহজে। যদি 5 এর জায়গায় 10 হয়, সো ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1 বাই n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। n এর ভ্যালু তখন হবে 10। পরিষ্কার? বোঝা গেল? তা 3খানা সূত্র আমি ফরফর করে আমি রিক্যাপ করে দিই। আজকের ভিডিওতে আমরা শিখলাম কি কি। 1 থেকে যে কোনো নাম্বার 1 2 3 4 থেকে যদি আমার n পর্যন্ত নাম্বার হয়, তার ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। একবারে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এটা মনে রাখলেই আপনারা পারবেন। আরো কিছু ফর্মুলা আছে, আমরা আস্তে আস্তে ভিডিওতে আমরা প্রকাশ করব। ধরুন n স্কোয়ার ডট ডট মানে আরো আছে, n মানে যে কোনো নাম্বার আপনি ধরতে পারেন। সো এই ফর্মুলা n ইন্টু, মনে আছে? নিশ্চয়ই মনে আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1 বাই 6, 6 আছে। আর 3 নম্বর যে ফর্মুলা লিখেছিলাম, কিউবের ফর্মুলা ছিল 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 এর কিউব, ধরুন n এর কিউব। তাহলে ফর্মুলা কি হবে? খুব সোজা, প্রথম ফর্মুলাটা লিখুন, লিখেছেন? এবার তার একটা স্কোয়ার করে দিন, ব্যাস। এই 3খানা ফর্মুলা মনে রাখুন। এছাড়াও আছে অড নাম্বার আর ইভেন নাম্বার, সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই আপলোড করব। ঠিক আছে, ধন্যবাদ এসএসসি এর এই ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বা আপনার ভালো লাগলে লাইক করতে পারেন, বা না ভালো